আজ একটি মজাদার নাস্তা তৈরি করব। সেই জন্য আমি আটা ময়দা দুইটা দিয়েই করা যায়। আমার হাতের কাছে আটা আছে, আটা দিয়ে তৈরি করতেছি বন্ধুরা। খুবই সুস্বাদু দারুণ একটি নাস্তা। ভিতরে পুর দিয়ে যে কোনো জিনিস দিয়ে পুরটা দেওয়া যায় বন্ধুরা। আমি আজকে আলু দিয়ে পুরটা তৈরি করতেছি। এখন আমি একটা পাত্রে আটা নিয়েছি। এই অল্প আটা দিয়া অনেকগুলা নাস্তা করা যায় বন্ধুরা। এখন আটার ভিতরে আমি লবণ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে তাই। এখন বন্ধুরা এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার দারুণ মজার এই নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা তোমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারো বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে আটাটা আমার। এখন আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেব। আর একটা চুলার ভিতরে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, দুইটা আলুকে কেটে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি বন্ধুরা। সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো এইরকম হবে, বেশি নরম না বেশি শক্তও না, এই রকমের একটা ডো হবে বন্ধুরা। এখন আমি সুন্দর করে একটা কিছু বাদ দিয়ে আমি ভালো করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্যে। এতক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। এই যে আলু সেদ্ধ করছিলাম, করে আমি আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। সেটা আর দেখানো হয় না তোমাদের। যাই হোক বন্ধুরা, এখন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে কিছুটা তেল দিয়ে আমি কিছুটা পেস্ট কষি দিয়েছি। দিয়ে পেস্টটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি সামান্য সামান্য মশলা দিয়ে আমি আলুটাকে সুন্দর করে পুর তৈরি করে নেব। যে আলুটাকে আমি অ্যাড করে দিলাম। এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো বন্ধুরা। ম্যাগি মশলার স্বাদ অন্য রকমের টেস্ট হয় ম্যাগি মশলাটা দিলে। সেই জন্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এগুলো দিয়ে বন্ধুরা আমি পুরটা তৈরি করে নামিয়ে ফেলছি। এখন আমি 3টা লেচি কেটে নেব, যেমন রুটির লেচি হয় সেই রকমের লেচি কেটে নেব। এখন একটা লেচি রুটির মতো বেলে নেব বন্ধুরা। দেখো সুন্দর করে এই যে এরকম বড় করে। এখন আমি এই যে পুরটাকে এভাবে লম্বা লম্বা করে আমি রুটিটার উপরে বসিয়ে দিলাম। দিয়ে এবার পাটির মতো এটাকে বটে নেব। আর ওই সাইডে আমি একটু পানি দিয়ে চারিদিকে, তারপর শেষে আমি ভালো করে আটকিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন আমি একটা ব্লেড নিয়েছি। ব্লেড নিয়ে এখানে আমি একটু 1 পিঠ এভাবে এভাবে কেটে কেটে দেব। একটা ডিজাইন করতেছি বন্ধুরা, দেখতে সুন্দর লাগবে তাই। আর একটু ডাবাই করা উচিত। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আজকের নাস্তাটা তৈরি করে গরম গরম বিকালবেলা সস দিয়ে সবাই খেতে পারবে বন্ধুরা। তাই আমি এই নাস্তাটা আজকে এইভাবেই তৈরি করলাম। এখন বন্ধুরা একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এটাকে আমি 3 ভাগ করে নেব। 2 ভাগও করা যায় বন্ধুরা, আরও ছোটও করা যায়, যার যার ইচ্ছা, যার যার পছন্দ তাই। এখন বন্ধুরা এটাকে আমি একটুখানি এটার আগাটা একটুখানি আমি সামান্য একটু বেঁকা করে দেব, তাইলে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা তাই। এইভাবে বন্ধুরা একটা করা হয়ে গেছে, আর একটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা তোমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো, যেখান থেকে দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যদি কেউ থেকে দেখো আমার এই রেসিপিগুলো, তাহলে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা এত দূর থেকেও আমাদের মনে করো আমাদের রেসিপিগুলো তোমরা দেখো বন্ধুরা তাই। এটাকেও আমি 3 টুকরা করে নেব বন্ধুরা। করে আবার আমি মাথাটাকে একটুখানি সামান্য একটু বেঁকা করে দেব, এভাবে করে দেব বন্ধুরা। করে দিয়ে এখন বন্ধুরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাটা খেতে যে কী মজা, কী যে দারুণ। এইটা তোমরা মিষ্টি নাস্তাও করতে পারো নারকেল দিয়ে। আবার কেউ
মাটনের পুর দিয়েও করতে পারো, চিকেন দিয়েও করতে পারো, সবজি দিয়েও করতে পারো বন্ধুরা। তোমার যার যার ইচ্ছা, তোমাদের যা হাতের কাছে আছে সেটা দিয়েই এই নাস্তাটা এইভাবে তোমরা তৈরি করে নেবে। খুবই খাস্তা হয় এবং মুচমুচে হয় বন্ধুরা। এই নাস্তাটা একবার তৈরি করে খেলে বুঝতে পারবে যে কতটা সত্য কথা আমি বলেছি। এখন আমি উল্টিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে কত সুন্দর, কত লোভনীয়, খেতেও সেই রকমের দারুণ। এইভাবে কিছু না কিছু নাস্তা তৈরি করে বিকালে তোমরা নাস্তা চায়ের সাথে খেতে পারো বন্ধুরা। কেউ তৈরি করে রাখতে পারো, মেহমান আসলে দিতে পারো বন্ধুরা। হয়ে গেছে, এই যে দেখো পরিবেশন করলাম আমার নাস্তাটা। তোমাদের কেমন লাগে বন্ধুরা? ক্রিম রোলের মতো দেখায় কিন্তু ক্রিম রোল না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সামনের দিকে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।